নমো বিতরাগায়। আমরা জৈন ধর্ম এবং দর্শন সম্বন্ধে আমাদের ভিডিও সিরিজে আমরা গতকাল পড়েছিলাম মনুষ্য গতি। আমরা জানি যে মোট 4 প্রকার গতি আছে। সেই গতির সাপেক্ষে জীব হচ্ছে মোট 4 প্রকার। সেই 4 প্রকার কি কি? এক হচ্ছে দেবতা, 2 মনুষ্য, 3 তির্যঞ্চ, 4 নরক। তো নিচের দিক থেকে যদি ক্রমশ উপর দিকে যাই তাহলে তির্যঞ্চ গতি, আগে নরক গতি, তারপর তির্যঞ্চ গতি, তারপরে মনুষ্য গতি এবং তারপর দেবগতি। তো আমরা ইতিমধ্যেই নরক গতি, তির্যঞ্চ গতি এবং মনুষ্য গতি পড়েছি। আমরা দেখেছি মোট 333 রকমের মানুষ হয়। তো আজকে আমরা পড়ব দেবগতি। যারা অনেক পুণ্য কাজ করে তারা দেবগতি লাভ করে, অর্থাৎ তারা দেবতা হিসেবে জন্ম নেয়। তো জৈন মান্যতা অনুসারে দেবতা কত রকমের আছে? আমরা তো হিন্দু মান্যতা অনুসারে 33 কোটি দেবতা অর্থাৎ 33 প্রকারের দেবতার কথা আমরা জেনেছি। জৈন মান্যতা অনুসারে দেবতারা কত রকমের হয়? তো জৈন মান্যতা অনুসারে মোট 198 প্রকারের দেবতা আছে। দেবতা কাদের বলবো? না, দেবতাও হচ্ছে আমাদের মতোই জীব, কিন্তু তাদের মধ্যে বিশেষ কিছু শক্তি আছে। অতএব সেই কারণে আমরা বলতে পারি দেবতারা বিশেষ শক্তি সম্পন্ন জীব। তাদের কিছু সহজাত বৈশিষ্ট্য থাকে, অর্জন করতে হয় না, জন্মজাত বৈশিষ্ট্য। যেমন তাদের হচ্ছে বৈক্রিয় শরীর। এই বৈক্রিয় শরীর বা বিক্রিয়ক শরীর, এর অর্থটা হলো যে এই শরীর দ্বারা তারা ইচ্ছে মতো ছোট বড় সূক্ষ্ম স্থূল যে কোনো রূপ তারা ধারণ করতে পারে। আমরা বিভিন্ন গল্পে কাহিনীতে পুরাণে পড়েছি দেবতারা অমুকের রূপ ধরে এলেন। যেমন কোনো দেবতা পায়রার রূপ ধরে এলেন, তার পিছু পিছু একজন দেবতা আসছেন বাজ পাখির রূপ ধরে রাজাকে পরীক্ষা করার জন্য। এই যে দেবতারা বিভিন্ন রূপ ধরতে পারেন তার কারণটা হচ্ছে তাদের বৈক্রিয় শক্তি এবং তাদের গতি খুব তীব্র হয়। এদের শরীরে একটা দিব্য প্রভা থাকে 6টা। যেমন আমরা বিভিন্ন ঠাকুর দেবতার ছবিতে দেখতে পাই যেন শরীর থেকে একটা আলো বেরোচ্ছে, ঠিক এই প্রভা তাদের মধ্যে থাকে। আর তারা উৎকৃষ্ট ধরনের কামভোগীয় সুখ লাভ করতে সক্ষম হয়, যেটা নারকী, তির্যঞ্চ এবং মানুষদের আয়ত্তের বাইরে। অর্থাৎ দেবগতি লাভ মানে সেখানে হচ্ছে সুখ ভোগ করা। তো তাহলে দেবগতি চাইব কি না আমরা, সেটা নিয়ে যখন প্রশ্ন উঠবে তখন আমাদের মনে হবে নিশ্চিতভাবেই আমাদের দেবগতি চাওয়া উচিত, কারণ নরকে আমরা যন্ত্রণা ভোগ করতে চাই না। তির্যঞ্চ অবলা জীব, তারা অকারণে অত্যাচারের শিকার হয় এবং তাদের জীবন ধারণের মানও খুব ভালো নয়। তাহলে আমাদের পড়ে রইল মনুষ্য গতি এবং দেবগতি। তো দেবগতিতে গেলে সুখ ভোগ করি, তার মানে আমি যে পুণ্য অর্জন করেছি সেই পুণ্য ক্ষয় করার জায়গা হচ্ছে দেবলোক। তো যাই হোক, তবুও আমাদের মনুষ্য গতির সঙ্গে দেবগতির একটা সম্পর্ক এইরকমই আছে যে পঞ্চম কালে আমরা মোক্ষ লাভ করতে পারবো না। এটা নিয়ম। আমরা যতই তপস্যা করি না কেন মোক্ষ আমাদের হবে না, শুধু মোক্ষের পথে আমরা এগিয়ে যেতে পারি কিছুটা। এবং সেই ক্ষেত্রে আমরা যদি সুকর্ম করি তাহলে মোক্ষের আগের জন্ম পর্যন্ত আমরা দেবলোকে সুখে কাটাতে পারব। তারপরে যথাসময়ে আবার মনুষ্য জন্ম লাভ করব এবং তখন তপস্যা করে আমরা মোক্ষ লাভ করতে পারি। অবশ্যই পঞ্চম কালে নয়, তখন আবার সেই অবসর্পিণী তৃতীয় আরা অথবা চতুর্থ আরায় আমাদেরকে জন্মগ্রহণ করতে হবে। তো যেটা বললাম যে জৈন মান্যতা অনুসারে মোট 198 প্রকার দেবতা আছে। তো 198 প্রকার দেবতার যদি নাম করি তাহলে পরপর নাম করলে মনে রাখা সম্ভব নয়। সেই জন্যে দেবতাদের মূল কটা ভাগ আছে সেইভাবে ভাগ করা হয়েছে এবং সেগুলোর ধীরে ধীরে উপবিভাগ করা হয়েছে। তো মূলত দেবতারা হচ্ছে 4 রকমের। প্রাথমিকভাবে দেবতাদের 4 ভাগে ভাগ করা হয়। বানান ভুল আছে একটু, ওটা টাইপো, দেখিনি সেই সময়। আর এখন যদি কারেকশন করতে হয় তাহলে সিকোয়েন্সটা পাল্টে যাবে, সেই কারণে এই অবস্থাতে রেখেছি। আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি যে 2-একটা স্লাইডে এরকম বানান ভুল থাকবে। তো প্রাথমিকভাবে দেবতাদের যে 4 ভাগে ভাগ করা হয় সেই 4 ভাগ কি কি?
এই 4 ভাগ হচ্ছে ভবনপতি দেবতা, ব্যন্তর দেবতা, জ্যোতিষী দেবতা এবং বৈমানিক দেবতা। তাহলে ভবনপতি দেব, ব্যন্তর দেব, জ্যোতিষী দেব এবং বৈমানিক দেব, এই হচ্ছে দেবতাদের 4টে প্রধান বিভাগ। তো এই যে 4 প্রকারের যে দেবতা রয়েছে আমরা একদম নিচে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন একজন ভবনপতি দেব। তারপরে আমরা দেখতে পাচ্ছি যাকে তিনি হচ্ছেন ব্যন্তর দেব। তারপরে হচ্ছে আমাদের জ্যোতিষী দেব বা জ্যোতিষ্ক দেব এবং তারপরে বৈমানিক দেব। তো এই যে 4 রকমের দেবতা, এর মধ্যে আজকে আমরা শুধু আলোচনা করব প্রথম যে ভাগটা রয়েছে ভবনপতি দেবতা। আমাদের মনে রাখারও সুবিধা হবে, নামগুলোও মনে রয়ে যাবে। তো এই ভবনপতি দেবতারা কোথায় থাকেন? এই দেবতাদের বাসস্থান, ভবনপতি দেবতাদের বাসস্থান মেরু পর্বতের নিচে অধোলোকে। আমরা তো সেই জৈন যে লোকের যে আকৃতি, এটা আগের কোন একটা ভিডিওতে দেখেছিলাম, ওই নরকগতি বর্ণনা করার ভিডিওতেই সম্ভবত আমরা ওটা দেখেছি এবং থাম্বনেল বা কভার পিকচারেও ওটা আছে। আপনারা এই প্লে লিস্টে গেলে ওটা দেখতে পেয়ে যাবেন যারা দেখেননি। আর যারা দেখেছেন তাদের তো কোনো সমস্যাই নেই, তাদের নিশ্চয়ই মনে আছে যে ঊর্ধ্বলোকের পর তির্যঞ্চ লোক, যেখানে আমরা মানুষ এবং পশু পাখি বাস করি, এবং তার নিচে হচ্ছে অধোলোক অর্থাৎ নরক ভূমি শুরু হচ্ছে। তো এই দেবতাদের বাসস্থান হচ্ছে মেরু পর্বতের নিচে অধোলোকে অর্থাৎ নরকে। তাহলে নরকেও দেবতা থাকে, এটা কিন্তু জৈন মান্যতায় বিশ্বাস করা হয়। তো সেই প্রথম নরক রত্নপ্রভা বা ধম্মা, সেই প্রথম নরকে ওই রত্নপ্রভা নামক যে নরক, তার মধ্যে যে ভবনগুলি আছে সেই ভবন সমূহে এই দেবতারা বসবাস করেন। তার জন্য এই দেবতাদের নাম হয়েছে ভবনপতি দেবতা। তো ভবনপতি দেবতাদেরকে আবার দুভাগে ভাগ করা যায়। ভবনপতি দেবতাদের দুটো ভাগ কি? এক হচ্ছে ভবনপতি, 2 পরমাধামী। মানে ভবনপতি দেবতাদেরই আবার একটা উপবিভাগের নাম হচ্ছে ভবনপতি, আর আরেকটা উপবিভাগ হচ্ছে পরমাধামী। তো এই যে ভবনপতি উপবিভাগের যে দেবতা, তারা হচ্ছে মোট 10 প্রকারের। আর পরমাধামী যে দেবতা, এরা হচ্ছেন 15 প্রকার। পরমাধামী কথাটা আমার মনে হয়েছে পরম অধার্মিক, এখান থেকে হয়তো এসে থাকতে পারে। কারণ পরমাধামী দেবতারা যে কাজগুলো করে আমরা এরপরে আসছি দেখতে পাবো, সেগুলো মানে চরম হিংস্র কাজ। যাই হোক, সেটা পরে চর্চা করব। এখন আমরা যে 10 প্রকার ভবনপতি দেবতা আছে তাদের সম্বন্ধে একটু জেনে নিই, তাদের নাম কি কি। 10 প্রকার ভবনপতি দেবতা, এদের সবার নামের পিছনে কুমার আছে। তো প্রথম হচ্ছে অসুর কুমার, দ্বিতীয় নাগ কুমার, তৃতীয় সুপর্ণ কুমার, চতুর্থ বিদ্যুৎ কুমার, এখানেও বানানটা ভুল আছে। তারপর হচ্ছে অগ্নিকুমার, দীপ কুমার, উদধি কুমার, দিশা কুমার, বায়ু কুমার এবং স্তনিত কুমার। তাহলে মোট 10 প্রকারের ভবনপতি দেবতা রয়েছে, অসুর কুমার দেবতা থেকে শুরু করে স্তনিত কুমার দেবতা পর্যন্ত। তো এই যে দেবতারা রয়েছে অর্থাৎ ভবনপতি দেবতাদের ভবনপতি উপবিভাগের যে 10 রকমের দেবতা, এই দেবতাদের কারো শরীরের রং সাদা, কারো গায়ের রং কালো, কারো শরীরের রং সোনার মতো দীপ্তিময়, আবার কারো গায়ের রং লাল, সবুজ ইত্যাদি বিভিন্ন রকমের হয়। এই দেবতারা অত্যন্ত সরল মনা, এরা ক্রীড়া প্রিয়, মানে সবসময় লীলা করতেই ভালোবাসে এবং অত্যন্ত সুকুমার প্রকৃতির দেবতা, হৃদয় সুকোমল। যে কারণে তাদেরকে যদি পূজা করা হয়, তাদেরকে খুশি করে পূজা করে খুশি করে তাদের কাছে যদি কিছু প্রার্থনা করা হয়, তাহলে তারা দ্রুত সেই পূজা স্তুতি ইত্যাদিতে সন্তুষ্ট হয়ে পড়ে এবং যে পুজো করে তার যে কাঙ্ক্ষিত ফল, সেই ফল দান করতে তারা সচেষ্ট হয়। তো এই হচ্ছে আমাদের 10 প্রকারের ভবনপতি দেবতাদের পরিচয়। এরপর আমরা আসব এই যে ভবনপতি দেবতা, এদেরকে চিনব কি করে। তো এদের মুকুটে বিভিন্ন চিহ্ন খোদাই করা থাকে এবং সেই চিহ্ন দিয়েই তাদের সহজে চেনা যায়। বললাম ভবনপতি দেবতারা 10 প্রকার। এই 10 প্রকার দেবতাদের কেউ উত্তর দিকে বাস করে, কেউ দক্ষিণ দিকে বাস করে। অর্থাৎ 10 প্রকারের দেবতাদের কিছু অংশ উত্তরে বাস করে, কিছু অংশ দক্ষিণে বাস করে। তাহলে উত্তরের 10 প্রকার এবং দক্ষিণের 10 প্রকার, এই 2 প্রকার মিলে সেই হিসেবে এদের
20তে ভেদ হয় এরকমও বলা যায়। অর্থাৎ এরা মোট 20 রকমের। উত্তর দিকে 10 রকমের অসুর কুমার থেকে শুরু করে স্তনিত কুমার, এবং দক্ষিণ দিকে 10 রকমের অসুর কুমার থেকে শুরু করে স্তনিত কুমার পর্যন্ত। তাহলে এই হচ্ছে 10 প্রকার ভবনপতি দেবতাদের পরিচয়। এরপর ভবনপতিদের যে আরেকটা উপবিভাগ আছে পরমাধামী দেবতা, এরা হচ্ছে 15 রকমের। তো এই দেবতারা, একটু আগে বললাম না যে এরা যে কাজগুলো করে সেগুলো অত্যন্ত হিংস্র। তো এই দেবতারা সত্যিকারের অত্যন্ত নিষ্ঠুর, কঠোর এবং নির্মম স্বভাবের হয়। একই বিভাগের মধ্যে দুটো পড়ছে, ভবনপতি বিভাগের মধ্যেই ভবনপতি এবং পরমাধামী দুর্গম দেবতা পড়ছে, অথচ এদের চরিত্রে কতটা তফাৎ। ভবনপতি দেবতারা নরম এবং দয়ালু, আর পরমাধামী দেবতারা নিষ্ঠুর, কঠোর, নির্মম, কর্কশ এই ধরনের। অন্যদেরকে যন্ত্রণা দেওয়াতেই এরা আনন্দ পায়। আর এই দেবতারা, আগের দেবতারা তো প্রথম নরকে ছিল ভবনপতি দেবতারা, আর এই দেবতারা 3য় নরক পর্যন্ত থাকে এবং নারকী জীবদের নানাবিধ যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, এটাই এদের কাজ। তো এরা মোট 15 রকমের, বললাম 15 প্রকার পরমাধামী দেব। তো এদের মোট 15টি প্রকার আছে বা 15টি ভেদ আছে। তার মধ্যে প্রথম প্রকারের ছবিটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি ভয়ঙ্কর কাজ করছে। কি কাজ করছে এটা এর পরের ছবিতে একটু ভালো করে বুঝবো। এই যে প্রথম প্রকারের যে পরমাধামী দেবতা, তার নাম হচ্ছে অম্ব। এই অম্ব জাতির দেবতারা এরা হচ্ছে প্রকৃতপক্ষে অসুর প্রকৃতির, এই জন্য এদেরকে বলা হয় অসুর জাতির দেবতা। তো এই অসুর জাতির এই দেবরা নারকী জীবদের আকাশে তুলে নিয়ে যায়, নিয়ে গিয়ে আকাশ থেকে দুম করে নিচে কঠোর মাটিতে ফেলে দেয়। তো আমরা যারা পাপ করে নরকে যাব, আমাদের কিন্তু এই যন্ত্রণাগুলো সহ্য করতে হবে সেখানে। এবং একটা সমস্যার ব্যাপার যেটা হচ্ছে, আমরা মনুষ্য গতিতে আমরা যখন মানুষ জন্ম লাভ করি, তখন যদি অসহ্য যন্ত্রণা ক্রমাগত ভোগ করতে থাকি, একটা সময় আমরা কি করি, আত্মহত্যা করে সেই যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি। কিন্তু নরকে আত্মহত্যার কোনো সুযোগ নেই, নরকায়ু পূর্ণ করেই তারপরে আমরা মরতে পারি। অতএব যতদিন আমার নরকায়ু বন্ধ করা আছে, আমার কিন্তু এই অত্যাচার থেকে পালাবার কোনো রাস্তা নেই। সেই অসহ্য নরক যন্ত্রণা আমাকে ভোগ করতে হবে। তো সেই যন্ত্রণা কারা দেয়? যন্ত্রণা দেয় এই 15 প্রকারের পরমাধামী দেবতারা। এদের মধ্যে প্রথম দেবতা হচ্ছে অম্ব। এই জাতির দেবতারা নারকী জীবেদের আকাশে তুলে নিয়ে গিয়ে হঠাৎ নিচে ফেলে দেয়, ফলে যা হওয়ার তাই হয়। দ্বিতীয় হচ্ছে অম্বরীশ নামের দেবতারা। এরা ছুরি ইত্যাদি বিভিন্ন অস্ত্র দিয়ে নারকী জীবেদের ছোট ছোট খণ্ড করে ভাগ করে দেয়, যাতে এদেরকে কড়াইতে ভাজা যায় কিংবা হাঁড়িতে সেদ্ধ করা যায়। তো এই যে এই নারকী শরীর ও বৈক্রিয় শরীর, ফলে কি হয়, এই কাটলে পরে এই যন্ত্রণাটা আমাদের ভোগ করতে হয়, সেদ্ধ করলে সেই যন্ত্রণাটা ভোগ করতে হয়, কিন্তু শরীরের বিনাশ হয় না নারকী শরীরের। ফলে এই যন্ত্রণা আমাদেরকে প্রতিনিয়ত ভোগ করতে হয়। অম্বরীশ জাতির দেবতারা এরা ছোট ছোট খণ্ড খণ্ড করে, আমরা যেমন মাংস কাটি, মাংস কেটে সেদ্ধ করা হয়, রান্না করা হয়, কষা হয়, ঝোল করা হয়, সেই রকম এরা নারকী জীবেদের এরকম করে। আমরা মুরগির সঙ্গে যে ব্যবহারটা করি, ছাগলের সঙ্গে যে ব্যবহারটা করি, এরাও ঠিক সেই ব্যবহারটাই করে নারকী জীবেদের সঙ্গে। তারপর হচ্ছে 3 নম্বর যে পরমাধামী দেবতা, তাদের নাম হচ্ছে শ্যাম। এরা মানুষকে দড়ি দিয়ে বাঁধে, লাথি ঘুষি প্রভৃতি মারে, এইভাবে নারকী জীবেদেরকে প্রহার করে। এবং ওই অম্ব নামক দেবতারা যেমন আকাশে তুলে নিয়ে গিয়ে ফেলে দেয়, এরা হয়তো অতটা উঁচুতে তুলে নিয়ে গিয়ে ফেলে না, কিন্তু রীতিমতো ভয়ঙ্কর স্থানে আছাড় মারে। শ্যাম শব্দের অর্থ হচ্ছে কালো। তো এরা কালো রঙের বলেই এদের নাম হচ্ছে শ্যাম। এরপর আমরা পাবো সবল। সবল নামের যে পরমাধামী দেবতা, এরা আবার কি করে, এরা একেবারে মানে নারকী জীবের শরীর ছিঁড়ে তাদের ভিতর থেকে অন্ত্র, স্নায়ু, হৃৎপিণ্ড ইত্যাদি দেহাংশ বাইরে টেনে বের করে, মানে ছিঁড়ে বের করে। অর্থাৎ কি পরিমাণ যন্ত্রণা ভোগ করতে হয়। তো এদের সবল কেন নাম হয়েছে না, এদের দেহের রং চিত্র বিচিত্র, তাই এদেরকে বলা হয় সবল। পঞ্চম যে নারকী দেব, তার নাম হচ্ছে, নারকী দেব নয়, পরমাধামী দেব, তার নাম হচ্ছে রুদ্র। অনেক জায়গায় একে রুদ্র নামেও বর্ণনা করা হয়েছে। তো এরা নারকী জীবেদের বর্ষা, বল্লম ইত্যাদি ওই যে ছুঁচলো অস্ত্র,
সেই সব অস্ত্রে এরা গেঁথে দেয়। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা বল্লম দিয়ে একজনকে গেঁথে ফেলা হয়েছে পুরো। তো এই দেবতারা অত্যন্ত রৌদ্র অর্থাৎ ভয়ঙ্কর প্রকৃতির হওয়ার কারণে এরা রুদ্র নামে পরিচিত, ভয়ঙ্কর প্রকৃতির, সেই জন্য এরা রুদ্র। কিন্তু এতেই আমাদের যন্ত্রণার শেষ নেই, কারণ ষষ্ঠ প্রকারে যে পরমাধামী দেবতাকে দেখতে পাবো আমরা, তার নাম হচ্ছে উপরুদ্র। এরা রুদ্রদের চাইতেও আরো ভয়ঙ্কর রুদ্র প্রকৃতির। এরা কি করে, এরা নারকীদের অঙ্গ প্রত্যঙ্গ ছেদন ভেদন করে, ছিঁড়ে ফেলে এবং ভীষণ প্রকৃতির হয় এরা। এদের নাম উপরুদ্র। তারপর হচ্ছে কাল। এদেরও রং শ্যামেদের মতোই কৃষ্ণবর্ণ অর্থাৎ কালো রঙের, তাই এদেরকে কাল বলা হয়। এরা কি করে, ওই নারকী জীবদের কড়াইতে রান্না করে। আমরা যেভাবে মাংস রান্না করি সেইভাবে কড়াইতে এরা রান্না করে। ভাবা উচিত আমাদের যে আমরা এইভাবে নিরীহ জীবেদের হত্যা করে মাংস খাবো কিনা। কারণ কি, এই ফলটা আমাকে নরকে গিয়ে ভোগ করতে হবে এবং তার জন্য প্রস্তুত হয়ে আছে এখন থেকেই কাল নামক দেবতারা। এরপর এর চাইতেও ভয়ঙ্কর হচ্ছে মহাকাল, যারা নারকী জীবেদের কোমল মাংস কেটে, শুধু কেটে নয়, সেই কোমল মাংস কেটে কেটে তাদেরকেই আবার খাওয়ায়। কি ভয়ঙ্কর পরিস্থিতি! আমার এই শরীরের নরম জায়গাগুলো থেকে মাংস কাটছে আর আমাকেই খেতে বাধ্য করছে। তখন আমার নিশ্চয়ই মনে পড়বে ওই যন্ত্রণা সহ্য করতে করতে যে আমি একদিন এইভাবে কত আনন্দের সঙ্গে ওই রকম ছাগল, শূকর, মুরগি, হাঁস, তিতির, খরগোশ ইত্যাদি জীবেদের নরম মাংসগুলো খেয়েছি। তার ফলটা আমাকে এখানে দিচ্ছে মহাকাল নামক পরমাধামী দেবতারা। তারপরে হচ্ছে অসিপত্র দেবতারা। বললাম দেবতাদের বৈক্রিয় শরীর আছে, তো এরা ওই বৈক্রিয় শরীর দ্বারা কি করে, তলোয়ার সদৃশ্য পাতাযুক্ত বনের রূপ ধারণ করে। এবং তলোয়ার সদৃশ্য পাতা মানে তলোয়ারের মতো তীক্ষ্ণ পাতা। এবং যে নারকী জীবেরা সেখানে বসে, সেই গাছের নিচে তাদেরকে বসতে হয় এবং সেই নারকীদের উপর তলোয়ারের মতো পাতাগুলো উপর থেকে ফেলে। মানে তলোয়ারের মতো মানে একেবারেই তলোয়ারের মতোই। আমার উপরে যদি একের পর এক তলোয়ার পড়তে থাকে তাহলে কিরকম যন্ত্রণা আমার হবে, কিরকম ভাবে আমি ছিন্ন ভিন্ন হব, কিরকম ভাবে আমি রক্তাক্ত হব, এটা একটু কল্পনা করে নিলে আমরা এই অসিপত্র দেবতাদের এই নিষ্ঠুর কাজটা কিছুটা কল্পনা করতে পারি। এবং এত টুকরো টুকরো করে এরা কেটে ফেলে যে একেবারে তিল তিল করে, মানে পরপর যদি এরকম পাতা পড়তেই থাকে অর্থাৎ তলোয়ার যদি পড়তেই থাকে তাহলে আমার শরীর কতক্ষণ আর বেশি থাকবে, মানে বৃহৎ আকারে থাকবে। এ তো বারবার বারবার কাটতে 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 একবারে মিহির দানায় আমরা পরিণত হয়ে যাব। তারপরে যে দেবতারা আছেন অসিপত্রের পরে ধনুষ, কুম্ভ, তারপরে বাকি চারটে নাম মুছে দিয়েছি, ওগুলো পরে আমরা চর্চায় আসব। এই সব দেবতাদের একসঙ্গে আমি চর্চা করছি কারণ এক একটা স্লাইড বানাতে প্রচুর সময় লাগছে। তো এই যে 15 মিনিট বা 20 মিনিটের যে ভিডিওটা বানাচ্ছি, প্রত্যেকটা দেবতার যদি ওইভাবে ছবি দিয়ে তারপরে যদি বর্ণনা করতে হয় তাহলে আরও প্রচুর সময় লাগবে। আজকে আমি আর এই ভিডিও আপলোড করতে পারবো না। তারপর আপনাদের কাছ থেকে তো কোনো রেসপন্স পাই না, মানে লাইক, কমেন্ট, সাবস্ক্রিপশন এর হারটা নিতান্তই কম। ফলে আমি উৎসাহটাও আস্তে আস্তে হারিয়ে ফেলছি। আমি জানি না কতদিন ধরে রাখতে পারবো। যাই হোক, সময় সংক্ষেপ করার জন্য এবং পরিশ্রম কমানোর জন্য আমি 6 প্রকারের দেবতাদের এবারে একসঙ্গে আলোচনা করব। এর মধ্যে প্রথম 2 প্রকার হচ্ছে ধনুষ এবং কুম্ভ। তো যারা ধনুর্বিদ্যায় পারদর্শী এবং তীরধনুকের সাহায্যে এরা নারকীয় জীবেদের, মানে নারকী জীবেদের কান, নাক প্রভৃতি অঙ্গ ছিদ্র করে দেয়, বিদীর্ণ করে দেয় এবং আরও বিভিন্ন যন্ত্রণায় তাদেরকে ফেলে। এদের তীরগুলো বিভিন্ন ধরনের আছে, ছুঁচলো আছে, অর্ধচন্দ্রাকৃতি আছে। তো এই সব তীর ছুঁড়ে এরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ছেদন করে। আর কুম্ভ নামে যে পরমাধামী ভবনপতি দেবতারা রয়েছে, এরা নারকী জীবেদের কুম্ভ অর্থাৎ হাড়ির মধ্যে ফুটিয়ে রান্না করে, এদের কুম্ভ বলা হয়। খাবেন বিরিয়ানি মাংস সেদ্ধ করে হাড়ির মধ্যে? ঠিক আছে, সমস্যা নেই, কুম্ভরা তৈরি হয়ে আছে আমাদের সঙ্গেও ওই একই রকম ট্রিটমেন্ট করার জন্যে। কারণ প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। বিজ্ঞানের জগতে সমান এবং বিপরীতমুখী, কিন্তু আমাদের এই
লৌকিক জগতে বা পারলৌকিক জগতে ওই প্রতিক্রিয়াটা সমান কিনা জানি না, হয়তো অনেকটাই বেশি। যাই হোক, ধনুষ এবং কুম্ভ হলো। তারপর হচ্ছে বালুকা নামক যে পরমাধামী দেবতারা আছে, এরা বৈক্রিয় শরীর দ্বারা কদম ফুলের মতো বালি তৈরি করে অথবা বজ্রের মতো বালি তৈরি করে, আর সেই বালিতে আমাদেরকে ছোলার মতো ভাজে যখন আমরা নরকে যাব। যেমন বালিতে ছোলা ভাজা হয়, এরা সেই রকম বালির মধ্যে নারকী জীবেদেরকে ভাজে। আর বৈতরণী নামক যে পরমাধামী দেবতারা আছে, এরা অত্যন্ত আসরিক প্রকৃতির। এরা মাংস, রক্ত, তামা, সীসা প্রভৃতি গরম পদার্থে ফুটন্ত নদীর মধ্যে নারকী জীবেদের ফেলে দেয়, আর সেই নদীর মধ্যে, সেই ফুটন্ত নদীর মধ্যে, যে নদীতে ভাসছে মাংস, রক্ত, তামা, সীসা ফুটছে, সেই নদীকে সাঁতার কাটতে বাধ্য করে। এরা হচ্ছে বৈতরণী। তারপরে শেষ যে দুই ধরনের দেবতা আছে, এদের নাম হচ্ছে খরস্বর এবং মহাঘোষ। খরস্বর কারা? যারা বজ্রকণ্টকযুক্ত শালমলি বৃক্ষে, শিমুল গাছে কাঁটা থাকে, এই কাঁটাগুলো একেবারে বজ্রের মতো শক্ত, সেই রকম গাছে চাপিয়ে দিয়ে নারকী জীবেদের ধমকে তাদেরকে নিচে নামতে বাধ্য করে ওই কাঁটার উপর দিয়ে, অথবা কখনো কখনো করুণ স্বরে ক্রন্দন করে সেই ক্রন্দন শুনিয়ে তাদের টেনে নিয়ে আসে ওই কাঁটার উপর দিয়ে। তাই এদেরকে বলা হয় খরস্বর। আর মহাঘোষ, এই যে এত অত্যাচার সহ্য করতে না পেরে নারকী জীবেরা সবসময় পালাতে চায়, আর যখনই পালাতে যায় তখনই কাজ শুরু করে মহাঘোষ নামক পরমাধামী দেবতারা। এরা ভয়ে পালাতে চাওয়া নারকীদের পশুর মতো করে একটা ঘেরাস্থানে আটকে রাখে। আমরা যেমন পশুদের জন্য খোঁয়াড় তৈরি করি, এরা সেরকম ওই খোঁয়াড়ের মধ্যে আটকে রাখে এবং উচ্চস্বরে চিৎকার করে ধমকে, যে ধমকে আমাদের পিলে চমকে যাবে, আমরা ভয়ে আদমরা হয়ে যাব, সেই রকম চিৎকার করে ধমকে তাদের আটকে রাখে। এদেরকে বলা হয় মহাঘোষ। তাহলে আমরা দেবতাদের প্রথমে 4 প্রকারে বিভাজন করলাম। বিভাজন করার পর ভবনপতি দেবতাদের সম্বন্ধে আলোচনা করলাম। সেখানে দেখলাম 2 ধরনের দেবতা আছে, ভবনপতি এবং পরমাধামী। পরমাধামী দেবতারা 10 প্রকার, উত্তর এবং দক্ষিণ ভেদে তাদেরকে 20 প্রকার বলা যায়। আর পরমাধামী দেবতারা অত্যন্ত হিংস্র প্রকৃতির এবং এরা মোট 15 প্রকার। ব্যাস, আজকে এই পর্যন্তই। এরপরে আরও বাকি যে দেবতারা আছে, তারা এই পরমাধামী দেবতাদের মতো নিষ্ঠুর নয়। তাদের সম্বন্ধে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত প্রত্যেককে সাদর জয় জিনেন্দ্র।